হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা একটুও ভালো নেই। এটা ছিল আমার অম্বুবাচী শেষ হওয়ার পরের ব্লগ। তো ভাইয়ের বিয়ের জন্য সব কিছুই জড়ো হয়েছিল, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, তাই ভাবলাম আজ শেয়ার করে দিই তোমাদের সাথে। এই যে সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সব আমি সেরে নিয়েছিলাম। তারপরে স্নান টান করে বাসন টাসন মেজে চলে গেলাম পুজোয়। এখানে মায়ের শাড়িটা আমি রেডি করে নিচ্ছিলাম, মাকে পরাবো। তো ওই দিকে পরাছিলাম, কিন্তু জায়গাটা শর্ট ছিল বলে শাড়িটা পরানো যাচ্ছিল না, তাই আমি এদিকে মাকে নিয়ে এসে আবার শাড়িটা পরিয়ে দিলাম। এখানে গপুকেও পরিষ্কার করে নিচ্ছিলাম, পরিষ্কার করে ওকেও জামা প্যান্ট পরিয়ে নেবো আমি। তারপরে আস্তে আস্তে সব ঠাকুরগুলোকে আমি পরিষ্কার করিয়ে নিচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর আমার গলার ভয়েসটার জন্য কিছু মনে করো না, শরীরটা একদমই ভালো নেই, তার জন্যে আমার গলার ভয়েসটা এরকম লাগছে। আর ভাইয়েরও বিয়ের কিছু ব্লগ আসতে চলেছে নেক্সট, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, সব আস্তে আস্তে ছাড়বো আমি। তো তার জন্য আমার ব্লগগুলোকে একটু শেয়ার করে দিতে হবে। এই যে ঠাকুরগুলোকে পরিষ্কার করে আমি ফুল ঠুল দিয়ে নিলাম। আর সেইদিকে বৃহস্পতিবারও ছিল, তাই একবারে বৃহস্পতিবারের পুজোটাও সেরে নিচ্ছিলাম। এই যে মাকে আমি শাড়ি পরিয়ে ফুল ঠুল দিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়েছিলাম। তারপরে ফল টল কেটে সব খাবার থালাগুলো আমি রেডি করে দিচ্ছিলাম। আমার তো পুজো আশা করতে ভালোই লাগে, আমার পুজো আশার কাজ করতে খুব ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে একটু কমেন্টে জানিও। আমার তো পুজোর কাজ পেলে আর কিছুই দরকার লাগে না, আমি এক মন দিয়ে পুজোর কাজই করি। এই যে পুজো টুজো হয়ে গেছে আমার, তারপরে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। বাই বাই বন্ধুরা।